স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি ভিক্টর অধিকারী প্রত্যয়, হেক্সাস আম্বরখানার অন্যতম একজন ফ্যাকাল্টি মেম্বার। আজকে হেক্সাস আম্বরখানার হয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের একজন শিক্ষার্থীর সাকসেস স্টোরি নিয়ে। তো প্রথমেই ওনার কাছ থেকে জেনে নেব ওনার নাম। আপনার নামটা? আমার নাম সৃষ্টিনা সারলা। আচ্ছা, প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনার এই সাফল্যের জন্য। আচ্ছা, আপনার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করবেন যে এত ভালো একটা স্কোর আপনি অর্জন করেছেন, তো আপনার অনুভূতিটা একটু। আসলে আমি ভাবিনি যে আমি এই স্কোর পাবো। আমি ভাবছি যে 6.5 এরকম আশেপাশে পাবো আর কি। বাট যখন আমি দেখছি তখন ভালো লাগছে। বাট মাঝে মধ্যে মনে হয় যে বেবি আমি এটা যোগ্য না। আচ্ছা, তো আপনি হেক্সাস আম্বরখানার একজন স্টুডেন্ট ছিলেন, রাইট? আচ্ছা, তো হেক্সাস আম্বরখানার সাথে আপনার জার্নিটা একটু শেয়ার করবেন? হেক্সাস আম্বরখানায় আমি ভর্তি হই গত বছরের এপ্রিলের দিকে। তারপরে আমি কোর্স শেষ করি এবং তখন আমি আমার 4th ইয়ারে ছিলাম। তো যার কারণে আমার মাঝখানে একটু পজ দিতে হয়েছে আমার 4th ইয়ার কমপ্লিট করার জন্য। তো আমার 4th ইয়ার কমপ্লিট করার পর আমি তারপর দেশে অনেক ঝামেলা হয়, এই কারণে অনেকটা পজ করতে। তো গত ডিসেম্বর থেকে আমি স্টার্ট করি যে না আমি আইএলটিএস এর এক্সাম দিব। তখন আমি আমার ডেট এক্সটেন্ড করি হেক্সাসে। এক্সটেন্ড করার পর ওইখানে আমি কেয়ারে, তারপরে মক টেস্ট, পার্শিয়াল টেস্ট এগুলোতে অংশগ্রহণ করি এবং আশানুরূপ বলতে আমার মনে হয়েছে যে আমি আরো বেটার করতে পারতাম। তারপরে আমি স্যারদের কাছ থেকে আমি বিভিন্ন ট্রিক্স বা আমার যে নার্ভাসনেস, বিশেষ করে আমার স্পিকিংয়ে অনেক সমস্যা ছিল, তো ওইগুলোর জন্য আমি স্যারদের কাছে গিয়েছিলাম এবং ওনারা আমার অনেক হেল্প করেছে। আচ্ছা, তো আপনি বলেছেন যে আপনি আমাদের অনেক পার্শিয়াল টেস্ট, মক টেস্টে অ্যাটেন্ড করেছিলেন। আচ্ছা, তো এরপরে প্রতিটা পার্শিয়াল বা প্রতিটা মকের পরে তো একজন টিচার আপনাকে ফিডব্যাক দিতেন, তো ওই ফিডব্যাকটা আপনার কিভাবে কাজে লেগেছে? আমি যখন বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে আমি যখন এখানে চেক করতে আসতাম, তো এখানে আমার বোঝা যেত যে আমি কোথায় আর্টিকেলে মিস্টেক করেছি, টেন্সে মিস্টেক করেছি, গ্রামাটিক্যাল মিস্টেক করেছি। তো ওইগুলো আমি ঠিক করার ট্রাই করতাম। আর লিসেনিংয়ে এমসিকিউতে আমার অনেক সমস্যা ছিল। তখন স্যাররা একটা ট্রিক্স আমাকে দিয়েছেন, যদিও শর্ট টার্ম, বাট ওই ট্রিক্সটা আমার কাজে লেগেছে। নেক্সট ব্রিটিশ কাউন্সিল যখন পরীক্ষা দিই তখন আমার কাজে লেগেছে। ওকে, ভেরি ওয়েল। আচ্ছা, হেক্সাস আম্বরখানার পরিবেশটা আপনার জন্য কতটা সহায়ক ছিল? আমাদের ক্লাসের এনভায়রনমেন্ট বলেন বা টিচারদের বিহেভিয়ার বলেন। আমার কাছে অনেকটা কামিং একটা ইফেক্ট ছিল। কোনো হইহুড় নেই, হইচই নেই, সব কিছু ধীর স্থির এবং রুলস অনুযায়ী হয়েছে। এজন্য আমার ওগুলো ভালো লেগেছে। অনেকটা ব্রিটিশ কাউন্সিলে যখন আমি পরীক্ষা দিয়েছি ওইখানে যে একটা এনভায়রনমেন্ট, প্রায় কাছাকাছি এনভায়রনমেন্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হচ্ছে হেক্সাস আম্বরখানার ব্যাপারে আপনি প্রথম কোথায় বা কার কাছ থেকে শুনেছেন? অ্যাকচুয়ালি আমি টুকটাক জানতাম, কিন্তু আমার একটা ফ্রেন্ড এখানে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর কোর্স কমপ্লিট করেছে। তারপর আমি যখন ভর্তি হতে চাইছিলাম তখন ও আমাকে রেকমেন্ড করছে যে এখানে ভর্তি হওয়ার জন্য। ওকে, আর আপনি কি অন্যান্য শিক্ষার্থীদেরকে রেকমেন্ড করবেন হেক্সাস আম্বরখানায় আসার জন্য? আমি অবশ্যই বলবো এখানে এসে ট্রাই করে ওরা দেখুক যে ওদের এটা ভালো লাগে কিনা। কারণ সবার একটা পার্সোনাল মতামত আছে, বাট আমার পার্সোনাল মতামত অনুযায়ী যে এখানে এসে একবার ট্রাই করে দেখা উচিত। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার এই অভাবনীয় সাফল্যে সত্যি আমরা গর্বিত এবং আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। আর যে সমস্ত দর্শক আমাদের সাথে এখন আমাদেরকে দেখছেন, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি স্বর্ণা ম্যামের মতন ভালো স্কোর আইএলটিএসে পেতে চান তাহলে আর দেরি নয়, আজই চলে আসুন হেক্সাস আম্বরখানায় আর যুক্ত হন আমাদের সাথে। দেখা হবে আপনার সাথে অন্য কোনো একটা সাকসেস স্টোরিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।